হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ক্লাস 7-এ আমরা অধ্যায় নম্বর 4-এ যে রাশির তুলনা যেটা রয়েছে, আমরা অধ্যায় নম্বর 8-এ আমরা যে রাশির তুলনা যেটা কম্পেয়ারিং যেটা কোয়ান্টিটিজ রয়েছে, আমরা এই রাশির তুলনায় যে অঙ্কগুলি রয়েছে আমরা এখান থেকে সরাসরি অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলি করব। প্রথমে তোমাদেরকে আমি এখান থেকে দেখতে পারিছো তোমরা নিশ্চয়ই যে সমতুল্য বা অসমান যেটা রয়েছে সেটা বিশিষ্ট অনুপাত কীরকম। সমতুল্য মানে দুইটার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি একটা সমান অন্যটা, তাহলে আমরা সেটা সমতুল্য বলতে পারি, বা সমসমান তার সমান সমান যেটা রয়েছে যেটা একটার বিপরীত। মনে করতো আমরা এখানে যদি এই অবস্থা যদি দিই যে 5:5, আমরা এইরকম করতে পারি 5:5। আবার এইটা আমরা যদি করি 25:25, আমরা এইরকম কিন্তু সমতুল্য করতে পারি, সমান সমান। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কীরকম আমরা সমান হিসাবে করব। যখন আমরা প্রশ্নতে সরাসরি চলে যাব তখন তোমরা আরও কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কীরকম একটা উদাহরণ দিয়ে যদি দেখি যদি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনুপাত দুইটা রয়েছে। আমরা অনুপাত কীরকম রয়েছে 3:4 ও 4:5, যেটা অনুপাত রয়েছে সমান কি। আমরা এটা কীরকম পরীক্ষা করব, আমরা এখান থেকে যদি একটু দেখে নিই, একটা পরীক্ষা করতে হলে আমাদের দেখতে হবে যে 3/4 যেটা রয়েছে ইজিক্যাল টু আমরা 4/5 হয়েছে কি না, সেটা আমরা জানি যে কীরকম আমরা করব। দুইটা জিনিস আমরা যে 3/4 এবং 4/5 যেটা রয়েছে, আমরা এই দুইটি জিনিসের লসাগু প্রথমে নিয়ে নেব। তারপর লসাগু নিয়ে আমরা এখান থেকে করতে পারছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা জায়গার মধ্যে এই 4 এবং 5-এর লসাগু হয়েছে 20। আমরা এখান থেকে 20 করার পর এখানে 20 দিয়েছি, আবার উপরে 15 হয়েছে। যে সংখ্যা নিচে দিয়ে পূরণ করবো, উপরে সেম সংখ্যা দিয়ে আমরা পূরণ করলে আমরা এই সংখ্যাটা দেখতে পারবো। সেই অবস্থায় আমরা যদি দেখতে পারি, তাহলে আমরা দেখতে পেলাম যে 15/20 আবার 16/20 যেটা রয়েছে সেটা একটার থেকে অন্যটা বড়ো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 15/20 গ্রেটার দেন 16/20 আমরা এরকম দেখতে পাচ্ছি। অর্থাৎ অনুপাতটি আমরা 4/5 অনুপাত সমান নয়। আমরা এখান থেকে স্বাভাবিক অবস্থায় বলে দিতে পারি যে এটা সমান নয়। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন আমরা অনুশীলনে যখন করে যাব এই প্রশ্নগুলির উত্তর, তখন আমরা এই সহজে এই অঙ্কগুলি করে নিতে পারি যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম বা কীরকম প্রত্যেকটি অবস্থায় আমরা বুঝতে পারবো। তার সাথে সাথে আমরা সমাধান করে এখান থেকে সরাসরি আনসারটা বের করতে পারবো। এখন সরাসরি আমি চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে অনুশীলনীর। এই অনুশীলনে কী কী দেওয়া রয়েছে আমরা এখান থেকে অনুশীলন ওয়াইজ যদি অঙ্কটা করে নিই, তাহলে আরও কিছু বেসিক আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা এই 1 নম্বর যেটা উদাহরণ রয়েছে এটা যদি আরও একটু ভালো হিসেবে দেখতে থাকো, তাহলে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই আশা করি চলে যাই আমরা অনুশীলনীতে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনুশীলনী 8.1-এর অনুপাত নির্ণয় করো। আমরা 1 নম্বর দেখতে পারলাম যে 5 কিমি অর্থাৎ কিলোমিটার ও 500 মিটার। আমরা 5 কিলোমিটার কতটা জায়গা হয়, তারপর আমরা 5 কিলোমিটার প্রথমে আগে এখান থেকে আমরা জেনে নিতে হবে। জানার জন্য আমরা এই জায়গা থেকে প্রথমে লিখে নেব যে 1 কিলোমিটার সমান কত, 5 কিলোমিটার সমান কত, প্রত্যেকটি আমরা এই জায়গা থেকে আমরা একটু লিখে নিই। লেখার জন্য আমরা এখান থেকে কী করবো গিয়া, আমরা এই জায়গা থেকে একটু টান দিয়ে আমরা সেপারেশন করে দেব। 1 কিলোমিটার সমান 1000, আমরা এখান থেকে মিটার দিতে পারি। 1 মিটার সমান আমরা এখান থেকে দেখতে পারবো যে 100 সেন্টিমিটার। ঠিক আছে, আবার 1 বছর, আমরা বছর যদি আমরা করি তাহলে 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, আমরা বলতে পারি। আবার এই জায়গা থেকে আমরা 1 সপ্তাহ যদি বলি, তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু 7 দিন আমরা পেয়ে যাব। আমরা আবার 1 দিন সমান আমরা এখান থেকে 24 ঘন্টা আমরা পেয়ে যেতে পারি। যদি আমাদের এই কনসেপ্টগুলি ক্লিয়ার থাকে, তাহলে আমরা সরাসরি এইভাবেই করে নিতে পারি। এখন অনুপাত নির্ণয় করে আমরা এক নম্বর দেখতে পাচ্ছি যে 5 কিলোমিটার এবং 500 মিটার। আমরা এখান থেকে প্রশ্নটা লিখলাম যে 1 নম্বরে বলছি গিয়া 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার এবং ও কি বলছে 500 মিটার। ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখে নিই, তাহলে আমরা এটা কীরকম করব। আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000। তাহলে আমরা কি করব কি, এখান থেকে কিন্তু সলিউশন আমরা এই জায়গা থেকে লিখব যে 5 পূরণ আমরা 1000 দিয়ে আমরা যদি করে দিই, তাহলে আমরা যে অঙ্কটা দেখতে পারবো, যে আমরা কত দেখতে পাই একটু দেখতে। ঠিক আছে, আমরা তার জন্য সরাসরি এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। আমরা মিটার করে দিতে পারি, যেহেতু আমরা এখানে মিটার রয়েছে এম, আমরা বাংলা ময় রসিকা দিয়েছি, এবং আমরা কী করবো যে 500 মিটার। ঠিক আছে, আমরা এইরকম যদি করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 লগে 1 যদি আমরা পূরণ করে দিই, তাহলে 5000 মিটার ও 500 মিটার।
এখন আমরা কি করব গিয়ে, অতএব অনুপাতটা হচ্ছে গিয়া সমান 5000, নিচে 500। আমরা কি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো। ঠিক আছে, আমরা যদি কাটিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5 1 এবং 5 1, আর এই শূন্য দিয়ে আমরা এখান থেকে দিচ্ছি। অর্থাৎ আমরা এই অনুপাতটা দেখতে পারলাম যে নিচে 1 উপরে 10 হয়েছে। আমরা এখন অনুপাতে যদি করে দিই তাহলে আমরা 10:1 আমাদের আনসার। সেকেন্ড আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 6 সপ্তাহ, তার সাথে আমরা কি করব, 21 দিন। এখন আমরা এই 6 সপ্তাহকে আমরা যদি করে নিই তাহলে আমরা এখান থেকে সলিউশন করে দিব 6 ইন্টু সপ্তাহ 7 দিন। আমরা এখান থেকে এক সপ্তাহ মানে 7 দিন, 7। ঠিক আছে, আমি এখান থেকে দিন দিয়ে দেবো, যেহেতু দিনে কনভার্ট করেছি, ও 21 দিন দিয়ে দিলাম। এখন আমরা কি করব, 6 7 42 দিন। ঠিক আছে, ও 21 দিন। আমরা এই জায়গা থেকে কী করবো, যদি অনুপাতে নেই তাহলে অনুপাত। ঠিক আছে, আমরা অনুপাত করে দিলাম। অনুপাত করার পর আমরা এখান থেকে 42, এখান থেকে 21, দুইটা সংখ্যাকে আমরা যদি কেটে দিই তাহলে উপরে 2 নিচে, অর্থাৎ আমরা 2:1 করে দিতে পারি। এর মানেটা হচ্ছে কি 2:1 আমাদের আনসার। ঠিক আছে, আমরা যদি 2 নম্বরে এইরকম করে ফেলি তাহলে আমরা সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা লিখব যে 30 দিন। ঠিক আছে, 30 দিন, তার সাথে 210 দিন। এখান থেকে আমরা দেখতে পেলাম যে 30 দিন মানে কি, আমরা দিনে কনভার্ট করবো, অর্থাৎ 30। আমরা এখান থেকে কী করবো, সমাধান। 3 নম্বর আমরা দেখতে পারলাম যে 30 দিন ও 210 ঘন্টা। আমরা 30কে আমরা কী করব, দিনকে আমরা ঘন্টায় পরিবর্তন করব। ঘন্টা পরিবর্তন মানে 1 দিন সমান 24 ঘন্টা। আমরা 30 পূরণ 24 ঘন্টা দিয়েছি ও 210 ঘন্টা দিয়েছি। এখন 30 এ 24 যদি আমরা পূরণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার মধ্যে 720 ঘন্টা হয়েছে এবং 210 ঘন্টা হয়েছে। অনুপাত হিসাবে যদি আমরা কনভার্ট করে দিই তাহলে আমরা এখান থেকে 210 নিচে এবং 720কে আমরা যদি উপরে করে দিই তাহলে 0 0 আমরা কাটলাম, 30 7 21 7 হয়েছে এবং 24 সাথে আমরা 72 পেয়েছি, অর্থাৎ 24/7 = আমরা অনুপাতে যদি করি তাহলে 24:7 আমরা 7 করে নিতে পারি। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বর আমরা কীরকম করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে 4 নম্বর হচ্ছে গিয়া আমরা 12 মিটার। ঠিক আছে, 12 মিটার ও 100 সেন্টিমিটার। তো মিটার মানে আমরা এখান থেকে মিটার মানে 100 সেন্টিমিটার আমরা করছি, অর্থাৎ আমরা 100 দিয়ে পূরণ করে দেবো। আমরা যদি এই জায়গা থেকে যদি করি তাহলে আমরা এখান থেকে কিন্তু উত্তরটা করে দিতে পারি, অর্থাৎ 12 × 100 সেন্টিমিটার ও 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখন কী করবো, কি 12 সাথে 100কে যদি পূরণ করি তাহলে 1200 সেন্টিমিটার ও 100 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা অনুপাতে যদি করি তাহলে অনুপাত আমরা দিয়ে দিলাম যে উপরে 1200 নিচে 100। আমরা এই শূন্য দুইটা এই শূন্য করে দিলাম। আমরা এখান থেকে দেখতে পারলাম যে 12/1, এর মানে হইল গিয়ে 12:1 আমরা আনসার পেয়েছি। ঠিক আছে, যদি আমরা এইরকম যদি আমরা 4 নম্বর কমপ্লিট করি তাহলে আমরা সরাসরি 5 নম্বরে চলে যাব। 5 নম্বর আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। 5 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা করবো যে 7 বছর। ঠিক আছে, বছর ও 18 মাস। আমরা এই অঙ্কটা কীরকম করব, এই অঙ্কটা করতে গেলে 7 বছর, 7 বছর মানে 12 মাস। আমরা 7 পূরণ 12 দিয়ে দেবো মাস। ঠিক আছে, মাস ও আমরা কী করবো, 18 মাস। আমরা এইরকম করলাম। এখন আমরা 7 বারে আমরা দেখতে পাচ্ছি 84 মাস। ঠিক আছে, ও আমরা 18 মাস করলাম। এই জায়গার মধ্যে আমরা যদি অনুপাতে দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে অতএব আমরা দিচ্ছি অনুপাত =84:18। ঠিক আছে, এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা করি তাহলে আমরা সরাসরি এই অনুপাতটা আমরা করে দিতে পারি, অর্থাৎ 18কে আমরা 3 যদি 6 দিয়ে করি তাহলে 3 করে দিতে পারি এবং উপরে 14 করলাম। ঠিক আছে, 84কে আমরা এই জায়গাতে কিন্তু এই অনুপাতটা কিন্তু 14:3 আমরা আনসার পেয়ে গেছি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। 8.1-এর 1 নম্বর, তার সাথে সাথে আমরা 2 নম্বর কমপ্লিট করেছি, তার সাথে আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, 4 নম্বর তো আমরা কমপ্লিট করেই ফেলেছি এবং 5 নম্বর। তো তোমাদের এই ভিডিওগুলি দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আশা করি আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিওগুলি নিয়ে চলে আসবো। আজকে 1 নম্বর আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা সরাসরি 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে যে নিচের অনুপাতগুলি সমতুল্য হবে কি হবে না, বিচার করবো। আমরা সেটা কীরকম করবো একটু দেখে নিই। 1 নম্বর যেটা রয়েছে আমরা 4:5 ও 2:3। আমরা এখান থেকে যে অনুপাতটা আমরা করব এখান থেকেই আমরা সরাসরি করে দিতে পারি। করার জন্য আমরা এখান থেকে 2 নম্বর 8.1-এ প্লাস 7-এ আমরা এই জায়গা থেকে লিখব। এখন আমরা সমতুল্য হয় কি না আমরা দেখে নিই। যে 1 নম্বর রয়েছে 4:5 ও 2:3। ঠিক আছে, এখন আমরা এটা যদি করে নিই তাহলে আমরা প্রথমে দেখতে হবে যে আমরা 4, 5, ঠিক আছে, আমরা 2, 3 করে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা কী করবো গিয়ে একটু লম্বা করে আমরা করে দিতে পারি 5 এবং 3-এর 5 এবং 3-এর আমরা লসাগু নেব। 5, 3-এর লসাগু যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 15 হয়েছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 15 হয়েছে। যে সেম অবস্থা 15কে আমরা সমান চিহ্ন দুইটা সংখ্যা দিয়েছি 15 দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে হবে যে আমরা কী সংখ্যা দিয়ে আমরা এখানে যদি পূরণ করি তাহলে 15। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 দিকে 3 5 15, আবার সেম সংখ্যাগুলো দিয়ে দেবো 12 হয়েছে। আবার আমরা এখান থেকে 3 5 15 হয়েছে, উপরে সেম 5 দিয়ে আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু এরকম হয়েছে। এখন কিন্তু আমরা যে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতএব আমরা এই জায়গা থেকে লিখলাম কি লিখবো এখান থেকে আমরা এই জায়গা থেকে লিখবো যে 12, অর্থাৎ 12 যেটা রয়েছে 12/15, যেটা থেকে বড় ও ছোটো হচ্ছে গিয়ে 10/15। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আবার বলতে পারি যে 4:5 ও 2:3 সমতুল্য নয়, সমতুল্য নয়। ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারি। যদি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে একই অবস্থা আমরা করবো। 2 নম্বর আমরা এইখান থেকে লিখলাম যে 2 নম্বর 7:15 ও 21:45। আমরা এই সংখ্যাটা কীরকম করব? আগের অবস্থায় আমরা 7 নিচে 15 আবার 21 নিচে 45 করে দেব। ঠিক আছে, আমরা এখন দেখব যে এই জায়গা থেকে আমরা যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম প্রশ্নের মতো আমরা 15 এবং 45 হয়েছে, আমরা এখান থেকে সরাসরি দিয়ে দেব। ঠিক আছে, আমরা এখান থেকে করতে গেলে আমরা প্রথমে এই 15 এবং 45-এর আমরা লসাগু নেব। আমরা 15 এবং 45-এর যদি লসাগু নিয়ে নেই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমরা 3 দিয়ে করি তাহলে 5 হয়ে যাবে এবং 15 হয়ে যাবে। আবার 5 দিয়ে যদি করি তাহলে আমরা 1 হবে এবং 3 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 9 এবং 5 9 40 হয়েছে। এখন আমরা সোজা টান দিয়ে আমরা কী করব, সমান সমান 45 করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 45-এর সাথে আমরা কী সংখ্যা দিলে 45 হবে 1 এবং 21-এর সাথে আবার 1 আমরা 21 করলাম। এখন 3 15 45 আমরা করে দিলাম, আবার 3 করে দিলাম, অর্থাৎ 3 সাথে 21 হয়েছে এবং নিচে 3 15 45 হয়েছে। এখন আমরা এইরকম যদি আমরা করে দিই আমরা কীরকম করলাম, এখান থেকে যে লসাগুটা 45 পেয়েছি আমরা 45 পেয়ে গেলাম। আমরা 45 বসিয়ে আমরা দেখতে পেলাম যে 45-এর মধ্যে একবার দিলে 45 হয়ে যায়, 21-এর মধ্যে আবার একবার সেম সংখ্যা নিচেরটা উপরে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 45 15 নিচে দেখতে পাচ্ছি 3 15 45 হয়েছে, আমরা 3 15 45 দিয়েছি, আবার এই 3টাকে ঠিক উপরে আমরা নিয়ে বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বাকি অঙ্কগুলি করবো। কীরকম আমরা অঙ্কগুলি করবো, আমরা এখান থেকে যেহেতু পেয়েছি আমরা যে সংখ্যাগুলি আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 21 45, অর্থাৎ আমরা যেহেতু আমরা এই জায়গা থেকে লিখবো যে যেহেতু 21/45 সমান হচ্ছে গিয়ে 21/45, অর্থাৎ আমরা বলবো যে এই জায়গা থেকে 7:15 ও 21:45
45 সমতুল্য হয়, ঠিক আছে, সমতুল্য হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি আমরা এটা করে ফেলি তাহলে 3 নম্বর এবং 4 নম্বর করে নিই। 3 নম্বর 4 নম্বর করতে গেলে আমরা কীরকম করবো আমরা একটু দেখে নিই। আমরা সরাসরি এই অঙ্কটা করতে গেলে আরও কিছু সহজ নিয়মে আমরা করবো। এই করার জন্য আমরা প্রথমে যে সংখ্যাটা রয়েছে আমরা এখানে 6:8 ও 54:7 করে নেব। আমরা এখান থেকে সরাসরি 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর কী বলছে? 6:8 ও 54:72, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা সরাসরি এই জায়গা থেকে করে দেব। করার জন্য আমরা 6:8 এবং 54:72 করে দিলাম। একটু লম্বা করে আমরা রাখবো, পূরণ দেব, ঠিক আছে। আমরা এখান থেকে পূরণ করলাম। এখন আমরা এই 72 যে 8 রয়েছে এবং 72 আমরা এইটা সংখ্যার আমরা কী করবো? লসাগু 8 এবং 72, ঠিক আছে। আমরা যদি করে নিই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যদি 8 দিয়ে আমরা করি 8 থেকে 8 এবং 8 9 72, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 8 এবং 9 যেটা পূরণ করলে আমরা 72 পেয়ে যাব। 72 পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা 72 সাথে 1 যদি পূরণ করি 72 হয়ে যাবে। আবার সেম সংখ্যাকে আবার উপরে করে দেবো, ঠিক আছে। আবার এই 78 অর্থাৎ 8 9 72 হয়েছে। আবার 9কে আমরা যদি তাহলে 6 9 54, আমরা উপরে এবং নিচে সেম সংখ্যাটা পেয়েছি। অতএব আমরা লিখবো যে যেহেতু আমরা লিখব যে 54:72 সমান, এই জায়গা থেকে আমরা দেখব যে 54:72, অতএব আমরা বলতে পারি যে 6:8 ও 54:72 সমতুল্য, ঠিক আছে, সমতুল্য হয়। এই জায়গা থেকে আমরা সরাসরি বুঝতে পারব। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমি এখান থেকে সরাসরি 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে আমরা কী বলবো? কী দেখেছি আমরা প্রশ্ন? 4 নম্বর 13:14 এবং 14:13। এইটা কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি এটা কীরকম করতে হয়। তার জন্য আমরা এই জায়গা থেকে সরাসরি দেখে নেব। দেখার জন্য আমরা কীরকম করবো এই অঙ্কটা। আমরা প্রথমে যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে 13:14 ও 14:13। এখন আমরা প্রত্যেকে জানি যে 13 এবং 14 এবং 14:13, এর মানে হচ্ছে কি আমরা দুইটা সংখ্যা লসাগু নিয়ে নেব। কোন দুইটা সংখ্যা নিয়ে নেব আমরা এখান থেকে দেখে নিতে পারি যে পূরণ করে দিলাম এই 14 এবং 13। আমরা 14 আর 13কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা দুইটা সংখ্যা যে সংখ্যাটা পেয়ে যাবো আমরা এখান থেকে সরাসরি 182 করে দেব, 182, ঠিক আছে। আমরা 182কে আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে যে 13:14 আমরা পূরণ করলে আমরা 182 পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি 14 যদি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 182, আবার 14 যদি করি তাহলে 196 হয়ে যাবে। আবার এখান থেকে 13 দিয়ে যদি করি তাহলে ওইখান থেকে চলে যাবে এবং 13 দিয়ে করলে 169 করে দেবো, পেয়ে যাব। অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা 169 182 greater than 196 182, যদি আমরা অতটুকু কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে বলবো যে অতএব আমরা বলবো যে 13:14 ও 14:13 সমতুল্য নয়, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পেলাম। আশা করি আমরা 2 নম্বরের 1 2 3 4 কমপ্লিট করে ফেলেছি। 1 নম্বরে 1 2 3 4 5 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগে। যদি একটু ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আজকে এই ভিডিওতে আমি 1 এবং 2 8.1 আমি কভার করার চেষ্টা করছি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদের 3 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আমি কভার করার চেষ্টা করব। আজকের এই ভিডিও এতটুকু। নেক্সট নতুন কোনো এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।